আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে। আমার শ্বশুরে রান্না করছে। পেঁয়াজ আর মরিচ আগে থেকে দিয়ে দিয়েছে। এখন দেওয়া হয়েছে সরিষা বাটা আর বাদাম বাটা। তারপর এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরার বাটা। তারপর লবণ দিয়ে দিয়েছে পরিমাপ মতো। তারপর মটর দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তারপর পরিমাণ মতো দুধ দেওয়া হয়েছে। তারপর 1 প্যাকেট বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছে মাংসগুলো ভাজা মাংস। আজকে সাদা বিরিয়ানি রান্না করেছিল। তারপর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেবে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিবে আলু আর গাজর ভাজি করে নিয়েছে যাতে কাঁচা না থেকে যায়। আলু আর গাজর সবগুলো মিলে একটু কষানো হবে। ভালোভাবে কষিয়ে গেলে টমেটো দিয়ে দেবে। টমেটো সস না দিয়ে টমেটোই দিয়ে দিয়েছিল। তারপরে চালগুলো দিয়ে দিবে। চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিবে। আজকের আয়োজন ছিল আমার শাশুড়ি কলিগদেরকে বিরিয়ানি খাওয়াবে, কারণ তারা ঈদের সময় আসেনি, সেই হিসাবে ওদেরকে বিরিয়ানি খাওয়া হচ্ছে। আমার শাশুড়ি স্কুলের টিচার। আয়োজন করা হয়েছে 25 জনের মতো। 25 জন মানুষের খাবার আয়োজন করা হয়েছে। সসপ্যানটা কিন্তু অনেক বড়, তাই উপরে জায়গা হচ্ছে না, তাই নিচে নেমেই রান্না করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়, পড়ে না যায়। মাশাআল্লাহ দিলে সুন্দরই হয়েছে। রান্না শেষ। দেখছেন কত সুন্দর হয়েছে। আমরা কিন্তু সাদার মধ্যেই করেছি বিরিয়ানিটা। তারপর আব্বু প্যাকেট করেছে। এগুলো প্যাকেট করে করে নেওয়া হয়েছে যাতে সমস্যা না হয়। 20টা প্যাকেট করা হয়েছে। তারপর ওখানে ডিমও দেওয়া হয়েছে। আজকের বিরিয়ানিটা সম্পূর্ণ আমার শ্বশুরে করেছে। আমার শ্বশুরে সবগুলো প্যাকিং করছে। সবগুলো প্যাকিং করে তারপর নিয়ে যাবে আমার শ্বশুর, শাশুড়ি আর আমার ননদে মিলে। আসলে ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া যে এত কষ্টের যে বলার মতো না। আমি যে কতবার বলেছি কথা, কতবার যে ডিলিট করেছি হিসাব নেই। যাক, আমাদের প্যাকিং দেখছেন, আমাদের প্যাকিং প্রস্তুত হয়ে গেছে। আমার শাশুড়ি এখানে রাবার দিয়ে দিচ্ছিল, রাবার বেঁধে দিচ্ছিল, না হলে পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি আর ভিডিওটা লং করব না। ধন্যবাদ সবাইকে। ভিডিও এতটুকুই আজকের জন্য।